আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের মাঝে একটি শোক সংবাদ তুলে ধরতেছি। আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের একজন ভুক্তভোগী আমানতকারী ভাই চট্টগ্রামের সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন গ্রাহক দীর্ঘদিন ক্যান্সার আক্রান্তই ছিলেন। ওনার ব্যাংকে 12 লক্ষ টাকা ছিল। এই টাকার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অবশেষে আল্লাহ পাকের ডাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে উনি মারা গেছে। আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে কবে রক্ষা করবে? উনি হয়তো সময় মতো টাকাটা পেলে চিকিৎসা করাতে পারতেন। টাকা ব্যাংকে, সেই টাকার জন্য ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এভাবে আরো কত জীবন দিতে হবে? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্ষমতাসীন চেয়ারে যারা আছে, ক্ষমতার চেয়ারে যারা আছেন, আর কত লাশের সারি আপনারা দেখবেন। এই নিরপরাধ মানুষগুলোকে আর কতটা বছর ধুকে ধুকে আপনারা মারবেন? নিজেদের টাকা নিজেরা ব্যাংকে রেখে সেই টাকার জন্য আজকে বিনা চিকিৎসায় উনি মারা গেলেন। এর থেকে কষ্টজনক আর কি হতে পারে? বেচারের ভার আমি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বাইরের যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা আছেন, আমি সকলের কাছে তুলে ধরলাম যে আমাদের এক ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় টাকার অভাবে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে টাকা না পেয়ে, চিকিৎসা করতে না পেরে আজকে মারা গেছে। আমরা মানি যে উপরওয়ালা যখন যার হায়াত যেটুকু রেখেছেন সেটুকুই থাকবে, কিন্তু তার মানে এই না যে বিনা চিকিৎসায় তিনি ব্যাংকে টাকা রেখে মারা যাবেন। এটি বাংলাদেশের জন্য একটু খুব লজ্জাজনক। এই লজ্জা আমরা কোথায় রাখবো? এই লজ্জা বাংলাদেশের নির্বাচিত সরকার আপনি কোথায় রাখবেন? এই লজ্জা বাংলাদেশের পদস্থ ক্ষমতার চেয়ারে যারা আছেন কোথায় রাখবেন? এই লজ্জা বাংলাদেশ ব্যাংক আপনি কোথায় রাখবেন? এই লজ্জা সোশ্যাল ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক, যেখানে ইসলাম জড়িত, যেখানে আমাদের মুসলিম কান্ট্রি, এটি কোথায় রাখবেন আপনারা? এর কোনো সদুত্তর আছে? সদুত্তর নেই আপনাদের কাছে। আমি এই বিচারের ভার আমার এই দেশের জনগণ, আমার প্রবাসের ভাই বোন সকলের কাছে দিলাম। আপনারাই বিচার করবেন। ভিডিওটি সব জায়গায় এমনভাবে ছড়িয়ে দিন, সবাই জানুক টাকার অভাবে ব্যাংকে 12টা লাখ টাকা আছে, সেই টাকার অভাবে উনি চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন আজকে কিছুক্ষণ আগে। সকলেই আমার সেই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার আর কোনো ভাইকে যেন ব্যাংকে টাকা রেখে চিকিৎসার অভাবে মারা যেতে না হয়, সেদিকে সবাই সোচ্চার থাকবেন। ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ দেন, যাতে বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে সবাই ঘৃণা করে। আমি ইনশাআল্লাহ আগামীকাল এই ভাইয়ের সম্পর্কে আরও কিছু জেনে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটি সর্বোচ্চভাবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সকলেই ভালো থাকবেন। আসসালামু